ভাই আপু, আজকে একটা কথা খোলাখুলি বলি। তুমি সকালে ঘুম থেকে উঠো, অফিসে যাও, ৯টা থেকে ৬টা বা তারও বেশি সময় বসে থাকো, বসের কথা শোনো, টার্গেট মিট করো, আর মাস শেষে একটা ফিক্সড অ্যামাউন্ট ব্যাংকে ঢোকে। প্রথম প্রথম ভালো লাগে, টাকা আসছে, স্যালারি বাড়ছে, প্রমোশন হচ্ছে, মনে হয় জীবনটা সেট হয়ে গেছে। কিন্তু ৫ বছর পর, ১০ বছর পর, তুমি দেখবে তোমার খরচও বেড়েছে। ইএমআই, লোন, সন্তানের পড়াশোনা, বাড়ি ভাড়া, গাড়ির খরচ। স্যালারি বাড়লেও আসলে তুমি একই জায়গায় ঘুরপাক খাচ্ছ। এটাই বেতনের ফাঁদ। তোমাকে যত টাকাই দিক, তুমি কখনো ধনী হবে না। কারণ ধনী হওয়ার সূত্রটা অন্যরকম। ধনী মানুষ টাকার জন্য সময় দেয় না, তারা টাকাকে তাদের হয়ে কাজ করতে শেখায়। কিন্তু স্যালারির ফাঁদে পড়া মানুষ একটা জিনিস বেচে দেয়, তার সময় আর তার স্বাধীনতা। প্রতি মাসে তুমি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা বেচে দিচ্ছ, তোমার সময়। আর বিনিময়ে যা পাচ্ছ তা দিয়ে শুধু বেঁচে থাকতে পারো, কিন্তু বাঁচতে পারো না। একটা সময় আসবে যখন তুমি বুঝতে পারবে তোমার দক্ষতা আছে, আইডিয়া আছে, স্বপ্ন আছে, কিন্তু সাহস নেই। কারণ আরামের চেয়ারটা ছেড়ে বের হতে ভয় লাগে। বেতনের ফাঁদ সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এটা আরামদায়ক। এটা তোমাকে মেরে ফেলে না, ধীরে ধীরে মেরে ফেলে। যেমন গরম পানিতে চিংড়ি মাছকে সেদ্ধ করা হয়, সে বুঝতেও পারে না যখন মরে যায়। তাহলে উপায় কি? প্রথম কথা, স্যালারিকে ঘৃণা করো না, কিন্তু তার ওপর নির্ভরশীল হয়ও না। স্যালারি হোক তোমার শুরুর পুঁজি, কিন্তু সেটাই যেন তোমার শেষ গন্তব্য না হয়। দ্বিতীয় কথা, প্রতি মাসে কিছু সময় বের করো নিজের জন্য। একটা স্কিল শেখো, একটা সাইড বিজনেস শুরু করো, একটা প্রোডাক্ট বানাও, কন্টেন্ট তৈরি করো, ইনভেস্ট করতে শেখো। যেদিন তুমি বুঝবে তোমার আয়ের একটা অংশ তোমার সময় ছাড়াই আসছে, সেদিন তুমি ফাঁদ থেকে বের হয়ে এসেছো। আজ রাতেই একটা কাগজ নাও, লিখে ফেলো, আমি যদি আর স্যালারির উপর পুরোপুরি নির্ভর না করতাম, তাহলে আমি কি করতাম? যা লিখবে সেটা নিয়ে আজ থেকে একটা ছোট ছোট পদক্ষেপ নাও। কারণ ভাই, জীবনটা খুব ছোট, আর তোমার সময়টা খুব দামি। এই ফাঁদে আটকে থেকো না, বেরিয়ে এসো, নিজের জীবনের মালিক হয়ে যাও।